দুনিয়াটা এমন হয়েছে, ভাই আসে, ভাইও কয় ভাই আমার লাগে 10,000 রাখেন, বিদেশ যারা থাকে পাঠা দেয়, ভাইও চায়। ভাই দুনিয়া হয়ে গেছে হলো খারাপ, আমরা খারাপ না, সবাই যে যাক পাঠায় সেই আবার খাবের চায়। আবার দেখা শ্বশুরিক পাঠাইছে, শ্বশুর কয় তাহলে আমার লাগে 5,000 রাখি, বুঝছেন? দাম দর করে ফাইনাল করে পাঠা দেয়, পাঠা দিয়ে কয় ভাই আমাকে 5,000 দিলি আমি গরু নেব, না হলে নেব না। এলাকাটা ভালো, এখানে আমি আজকে 5 দিন যাবত আছি। সোহাগবার এখানে আছি, এখান থেকে গরু কিনছি, দোয়া দেখতেছি, মানে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট বলছে যে এত লিটার দুধ থাকবে সেটা আছে কিনা আজকে 4 দিন 5 দিন এখানে থেকে দেখতেছি। অবশ্যই এভাবেই যারা গাভী কিনবে নিজের মতো খামার ভিজিট করে সময় নিয়ে এসে যাচাই করে করে কিনবে। আচ্ছা ভাই, ভিডিওর মধ্যে তো সোহাগ ভাই অনেক ধরনের কথাই বলে দেয়, আসলে থাকা খাওয়ার সুবিধা আছে, নিজের মতো সকল কিছু করার জায়গা আছে, কতটুকু দেখতেছেন আসার পরে? এটা 100 এদের মানে আত্মীয়তা বলেন বা এদের আন্তরিকতার কোনো কমতি নাই। আচ্ছা আচ্ছা, এইটা আমি এই 4-5 দিন থেকে বুঝলাম, এবং এরা যে গরুগুলা যেরকম বলে আশা রাখি ওইরকমই হয়, এবং এদের একটা ভ্যালু আছে অনেক। এখানে আসছি অনেক আগেই, বাট এখানে দেখছি যে অনেক খামারি আছে, দেখছি একবার, কিন্তু এখন এসে দেখি তারা নাই। কিন্তু এই সোহাগ ভাই যারা আছে এদের, মানে আমি যখন থেকে 4-5 বছর যাবত আসি, এই ওনারা তখনও যেরকম ছিল এখনো ওই একই রকম দেখি ওনাদের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14 মে 2024 রোজ মঙ্গলবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাহি ডেইরি ফার্মে। খামারটা জার্সি গাভীর জন্য টপ বিক্রয় কিন্তু আমরা বরাবরই বলে থাকি। সোহাগ ভাই একদম শুরুর থেকে জার্সি গাভীগুলো নিয়ে কাজ করে আসে। ওনার মাধ্যমে ইতিপূর্বেও আপনারা বেশ কিছু প্রোগ্রাম দেখতে পাইছেন। একদম দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায়, আর বরাবরই জার্সি বাঘাবাড়ি মিলিমিটার এই সাইড থেকে কালেকশনগুলো করার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে, সেগুলোর দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধাতে গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধাতে গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো সকল কিছু যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক সোহাগ ভাইয়ের সাথে কথা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম, এখন তো রেগুলারই প্রোগ্রাম যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, গত সপ্তাহে আপনি একটা কথা বলে দিলেন যে ভাই আপনি আসার আগে এই গাভীগুলা সরজমিনে বেচা বিক্রিগুলা হয়ে যাচ্ছে। আসলে আপনার খামারে যে কাস্টমারগুলো আসে ওইগুলার তো ভিডিও আমাদের নেওয়া হয় না। না ওরকম ভাবে, এই যে বাইরের নিচে হঠাৎ চোখে পড়ে গেলে তখন আর কি হয়। হ্যাঁ বাইরের নিচে। আচ্ছা, শুরুতে আগে আপনার পরিচয়টা দিয়ে নেন ভাই। আমার নাম আবু সাইদ সোহাগ, ফার্মের নাম রাহি ডেয়ারি ফার্ম। ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া প্রাইমারি স্কুলের। পুরাতনরা সবাই আপনাকে চিনবে, কারণ বরাবরই জার্সি গাভীগুলা অনেক বিগ সাইজের গাভীগুলা আপনার মাধ্যমে দেখছি আমরা। আচ্ছা, আজকে আমাদের কয়টা গাভী দেখাবেন? আজকে 2টা গাভী দেখাবো। 2টা দেখাবেন। জাত কি কি থাকবে এর মধ্যে? একটা 100 জার্সি আর একটা ফিজিয়ান। গাভীতে আমরা পরেই আসি ভাই, যেহেতু কাস্টমার আজকে আছে সাথে, দর্শক ভাইরা হয়তো বুঝছে এতক্ষণে যে একটা কাস্টমার রিভিউ হবে, তো ওনাদের সাথে একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দয়া। আসছেন কোথা থেকে? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। ঢাকা কেরানীগঞ্জ। জি। আচ্ছা, খবর পেলেন কিভাবে যে এইদিকে গাভী পাওয়া যায়? আসলে অনেক দিন যাবত সোহাগ ভাইয়ের সাথে আমি মানে গরু কেনা বেচা করি, সোহাগ ভাইয়ের কাছ থেকে কিনি আমি, তাই এই জন্য উনি ভালো জিনিস দেয়, এই জন্য ওনার কাছে বারবার আগেও নেওয়া হয়েছে। এর আগেও 2টা নিছি আমি। বাসায় কি মানে বাসায় নিজের পালের জন্য নাকি খামারি আছে? আমার ডেইরি খামার আছে, ডেইরি খামার কেরানীগঞ্জ। আচ্ছা, কতগুলা গাভী আছে এখন রানিং? আমার এখানে রানিং 10টা গাভী আছে। এতদিন ষাঁড় গরু পালতাম, এখন ষাঁড় গরু পালি না, এখন আমি গাভীতে চলে যাচ্ছি আর কি। গাভীতে ট্রান্সফার হচ্ছে? হ্যাঁ ট্রান্সফার হচ্ছে। আচ্ছা ভাই, আপনি যেহেতু খামার করে ফেলছেন, খামারটা একদিনে হয় নাই, দীর্ঘদিনের প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু কিছু মানুষের স্বপ্নই থাকে যে আমি একটা খামার দিব। সেক্ষেত্রে যেহেতু আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে আসছেন, একটা পরামর্শ দিবেন সবার উদ্দেশ্যে যে আসলে কোন কোন দিক খেয়াল রেখে এই দিকে আগানো উচিত শুরুতে? আসলে শুরুতে আমি আজকে 6 বছর, আমিও তেমন পুরানো বলতে তা না, আর এই মানে এই লাইনে 6 বছর যাবত যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুর আলোকে যদি একটা পরামর্শ। আচ্ছা সেটাই, মানে গাবি বলেন ষাঁড় বলেন যেটাই শুরু করেন
অল্প থেকে শুরু করেন, এইটাই হলো যে বলা, এছাড়া কিছুই বলার কিছু না। অল্প থেকে শুরু করেন, দেখেন, বুঝেন, দেন এই লাইনে আসেন। আচ্ছা, মানে শুরুটা একটু ছোটখাটো অল্প দিয়ে শুরু করলে মানে শিখার জায়গাটা ভালোভাবে পাবে। ভালোভাবে শিখতে পারলে মানে সে যত ভালো নার্সারিং করতে পারবে তার ফার্ম তত ভালো হবে। আচ্ছা ভাই, এখানে যে আসলেন এলাকাটা কেমন দেখলেন? এলাকাটা ভালো। এখানে আমি আজকে 5 দিন যাবত আছি। আচ্ছা, সোহাগবার এখানেই আছি, এখান থেকে গরু কিনছি, দোয়া দেখতেছি, মানে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট বলছে যে এত লিটার দুধ থাকবে সেটা আছে কিনা আজকে 4 দিন 5 দিন এখানে থেকে দেখতেছি। অবশ্যই ভাই, এভাবেই যারা গাভী কিনবে নিজের মতো খামার ভিজিট করে সময় নিয়ে এসে যাচাই করে করে কিনবে। আচ্ছা ভাই, ভিডিওর মধ্যে তো সোহাগ ভাই অনেক ধরনের কথাই বলে দেয়, আসলে থাকা খাওয়ার সুবিধা আছে, নিজের মতো সকল কিছু করার জায়গা আছে, কতটুকু দেখতেছেন আসার পরে? এটা 100 এদের মানে আত্মীয়তা বলেন বা এদের আন্তরিকতার কোনো কমতি নাই। আচ্ছা আচ্ছা, এইটা আমি এই 4-5 দিন থেকে বুঝলাম, এবং এরা যে গরুগুলা যেরকম বলে আশা রাখি ওইরকমই হয়, এবং এদের একটা ভ্যালু আছে। অনেক এখানে আসছি অনেক আগেই, বাট এখানে দেখছি যে অনেক খামারি আছে, দেখছি একবার, কিন্তু এখন এসে দেখি তারা নাই। কিন্তু এই সোহাগ ভাই যারা আছে এদের মানে আমি যখন থেকে 4-5 বছর যাবত আসি, এই ওনারা তখনও যেরকম ছিল এখনও ওই একই রকম দেখি ওনারা। আমরাও ভাই কিছু কিছু মানুষের প্রোগ্রাম একদম রেগুলার করি, কারণ এরকম মানুষের প্রোগ্রাম আমরা কখনো করি না যাদের খামার নেই। কারণ আমরাও তো ভাই এই এলাকারই, আমরাও তো জানি যে কারা স্থানীয়, কারা দীর্ঘদিন যাবত আছে, এই জিনিসগুলো কিন্তু আমরাও দেখে শুনেই করি। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখে শুনে নেওয়াটাই সর্বোত্তম। আপনার গরু আপনি কিনবেন, টাকা দিয়ে কিনবেন, ভিডিও দেখে কেনার দরকার নাই। আপনি আসবেন, এসে দেখবেন, 2 দিন থাকবেন, সময় নিয়ে আসবেন, দেন আপনি ভালো জিনিস পাবেন। কয়টা নিছেন এবারে? আমি এখন 3টা নিছি। 3টা নিছেন? হ্যাঁ। আচ্ছা, তো ভাই আপনার খামারের জন্য দোয়া রইলো, ভালো থাকবেন, আজকে পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন। জি সোহাগ ভাই, তো চলেন তাইলে কালেকশন যেহেতু আমাদের আজকেও দেখাবেন, চলেন কালেকশনটা দেখতে থাকি। চলেন। বোর্ডের গাভী নিয়ে আসেন একদম সাদা কালো রঙের, ভাই এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, এইগুলা কিন্তু ভাই আপনার কালেকশনে আমরা পাই না, বেশিরভাগ জার্সি নিয়ে কাজ করেন, জার্সি দেখি। হ্যাঁ, এটা সংগ্রহ করার কারণ কি? এটা দেন জাতমান কি কি একবার 100 ভাই। আচ্ছা, মাজা নষ্ট করা যায় হ্যাঁ, না? মাজাটা দেখেন উষার কত। মাশাআল্লাহ, অনেক বুঝছেন? ভারী মাজা। হ্যাঁ ভাই। এটার ভাই দাঁত বয়স কেমন হচ্ছে? এটা ভাই 6 দাঁত না না ভাই, বুঝছেন ভাই, 8 দাঁত হলে কি করবেন? 8 দাঁত হলে গরু যে আইসে দেখাইতে পারবে তাকে পুরস্কার দেওয়া হইবে। তার পুরস্কার না? আর দাঁত নিয়ে ভাই লুকানোর কিছু নাই, আসলে যখন কিনবে তখন দেখলেই কিন্তু ভাই গোমর ফাঁস। হ্যাঁ। আচ্ছা, 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা, হ্যাঁ। অনেক লম্বা সম্ভব একটা বিগ বাচ্চা পড়ছে ভাই, আসলে হাতির পেট থেকে হাতি বের হয়, এগুলা দেখলেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ ভাই। আচ্ছা, বয়স কয়দিন চলে বাচ্চাটার? হ্যাঁ, বাচ্চা, জি, বাচ্চার বয়সে তো 6 ঘন্টা। 6 ঘন্টা, একদিন সম্পূর্ণ হয় নাই। না। আচ্ছা, এই যে রক্ত মাখা নাভি একদম বড় আকারে ঝুলতেছে, দেখলেই বোঝা যায়। দাঁড়ানো শিখে গেছে 6 ঘন্টায় অনেকটা? হ্যাঁ, ফুল পড়ে গেছে ভাই। আচ্ছা, টানা কি হয়েছে 2-1 বার গাভীটা? হ্যাঁ, টানছি ভাই, 2 বের টানা হয়েছে। গেজা দুধ কেমন টানলেন? ভাই গেজা দুধটাও 12-13 লিটারের মতো। 12-13 মতো টানছেন, শান্তশিষ্ট হবে তো গাভীটা? হ্যাঁ, দেখি শান্তশিষ্ট আমাদের হবে। একটু দেখান তো, যেহেতু বড় গাভী ভাই, আসলে শান্তশিষ্ট না হলে কিন্তু বিশাল ঝামেলা। হ্যাঁ ভাই, এই দেন একবারে শান্তশিষ্ট। মাশাআল্লাহ, আপনি যে হাত দিয়ে একদম নিচ দিয়ে নাড়াচাড়া করতেছেন, কিছুই বলতেছেন না। না ভাই। আচ্ছা, এই জায়গাগুলো মানে কভার ছিল টানার আগে না? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, দেখি ভাই বাচ্চাটার কোয়ালিটি আমাদের একটু দেখান। দেখেন ভাই। ধারবাট দেখানো সম্ভব হয় ভাই? একটু ধারবাটটাও দেখাই দেন তো। হ্যাঁ, ধারবাটা দেখি ভাই, আমাদের একটা একটা করে দেখান, এই দেখেন, স্পষ্ট করে দেখান। এই দেখেন ভাই। মাশাআল্লাহ, দেখি সামনের এই পাশেরটা দেখি। এই দেখেন, একবারে মানে এক ধারে দুধ বের হয় না? হ্যাঁ, একবারে দেখছেন, একবারে ভাই। খালি চাপ দেওয়া মাত্রই বের হচ্ছে। হুম। আচ্ছা, দেখছি ভাই, যে উলান পালান নিচে আর যে ব্যান্ড পাইপ ট্যান পাইপ ভাই, আসলে এগুলা সরজমিনে না দেখলে বোঝা কঠিন। হ্যাঁ ভাই। আচ্ছা, এটার থেকে ভাই গ্যারান্টি কেমন থাকবে? এটার থেকে ভাই 22টা গ্যারান্টি থাকবে ভাই। 22টার মতো গ্যারান্টি থাকবে? হ্যাঁ ভাই। তো যে আসুক নিজের মতো করে নিজে যাচাই করে কেনার জায়গা আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এখনকার রানিং দুধটা দেখলেও কিন্তু অনেকটা বোঝা যায় যে আসলে কেমন থাকতে পারে। হ্যাঁ ভাই। আচ্ছা, একদম 22-এর জেনুইন গ্যারান্টি। হ্যাঁ। গাভী বাচ্চা মিলে ভাই এটার দাম কত টাকা পড়বে? এটার দাম পড়বে 2,25,000 টাকা। 2,25,000। আচ্ছা, এমনি বাদ বাকি গ্যারান্টি তো সব আপনার? হ্যাঁ, সব জরায়ু মরায়ু সব এগুলো আমার। বাট তো দেখাই দিলাম বাচ্চাদের। আপনাদের তো ব্যবসা একদিনের না, দেখা গেলো যে দীর্ঘদিনের ব্যবসা, কথা বা আলোচনার জায়গা আছে? হ্যাঁ ভাই, আছে। আচ্ছা, এরপরেও জায়গা রাখছেন আলোচনার? হ্যাঁ, আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। আপনি তো ভাই এরকম মানে বিগ গাভী, এত বড় বিগ গাভী খুব কমই দেখি। হ্যাঁ, আমি ফিজিয়ানটা একটু কমই কিনি। আচ্ছা, বরাবরই জার্সি নিয়ে কাজ করেন, জার্সি বেশি থাকে। হ্যাঁ। আজকে কি আমরা জার্সি দেখাতে পারবো? হ্যাঁ। জার্সি কি আজকে দেখাতে পারবো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে চলেন আমরা জার্সি গাভী দেখতে থাকি আজকে। চলেন। সোহাগ ভাই, 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই, এটাও একদম বিস্কুট কালারের। হ্যাঁ ভাই। আচ্ছা, অনেক বড় সড়ো এটারও বডি ভাই, এটার জাতটা কি? এটা
অরিজিনাল জার্সি ভাই, একদম 100 জার্সি, 100 জার্সি। মিল ফিটার। হ্যাঁ মিল ভিটার ভাই। এই জার্সি গাবি ভাই এটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা আমরা মিল ভিটার এলাকার থেকে সংগ্রহ করা। একদম জাত মানে একদম 100 না? দাঁত বয়স কেমন হয়েছে? এটা এটা কেবল হলো 4 দাঁত। 4 দাঁত। প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম এটা? এটা সে দ্বিতীয় বাচ্চা দিবে ভাই। দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে না? আচ্ছা, মিল ফিটার এই সাইড থেকে সংগ্রহ হতো ভাই। কেমন ছিল প্রথম বিয়ানে জানা কি সম্ভব হয়েছে? ভাই বলছে 18 লিটার দুধ দোয়ান করছে। প্রথম রাউন্ডে 18 ছিল। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে কি রকম আইডিয়া করতেছেন? এ বিয়ানে ধরেন 25টা আটা আশা করছি। 25টা আসবে না? দেখি উলান পালানের জায়গাগুলো দেখি 25 লিটারের। দেখেন কেবল এখনো সময় আছে ভাই, এই গাবিতে অনেক সময়। সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম কভার করবে। কভার হয়ে যাবে। আচ্ছা, একদম মানে বলে আসতেছে টিস্যু পেপারের মতো। আচ্ছা, একদম জাত গাবি। এই বিয়ানে একদম গ্যারান্টি কোয়ালিটির মতো থাকবে। এটা জি। এটা ভাই গ্যারান্টি থাকবে 23-24টা। 23-24। আচ্ছা, এখনো বেশ কিছুদিন সময় নিবে, তারপরে রেডি হবে। এগুলো যদি ভাই রেডি হয়ে যায় সেক্ষেত্রে তাও কিরকম টাকা দিয়ে কিনতে হবে সম্পূর্ণ রেডি হওয়ার পরে? এগুলো 3 লাখ টাকা দিয়ে কিনতে হবে। 3 লাখের আশেপাশে দাম হবে। আচ্ছা, এই অবস্থায় এখন কত টাকা হলে বিক্রি হবে গাবিটা? এটা 2,65,000 টাকা। 2,65,000 হলে সেল হবে। আচ্ছা, আর আপনাদের এখানে তো বরাবরই একদম মানে সম্মানী দেওয়ালে পিঠ থেকে দাম, শুধু সম্মানীটা হয়। হ্যাঁ ভাই। আচ্ছা, এটা অনেক সুন্দর গাবি ছিল ভাই, আসলে চোখ ধাঁধানো কালেকশন। সোহাগ ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরই গাবি নিয়ে আসলেন ভাই, কালো সাদা রঙের। কালো রংটা বেশি পাইছেন, জাত কি এটার ভাই? এটা ভাই জার্সির সাথে কিন্তু একটু জার্সির পার্সেন্ট জার্সির একটু মানে পার্সেন্টেজ আছে এটার মধ্যে না, কিন্তু খুব বেশি না, হালকা একটু হালকা। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা জি। এটা ভাই 6 দাঁত। 6 দাঁত। এটাও সেকেন্ড টাইম বাচ্চা? এটা সেকেন্ড। সময় কেমন নিবে ভাই এখন এটা? হ্যাঁ, এটা ভাই এখনো 15-16 দিন নেই। 15-16 দিন না? এটার কি প্রথম বেনে রেকর্ড জানতে পারছেন কেমন ছিল? ভাই এটাও জানা, আমার সবই গরু ভাই জানাই আচ্ছা, থাকে। একদম জানাশোনা কালেকশনই আর কি। আচ্ছা, কেমন ছিল এটা ভাই 14 লিটার বলছে। আচ্ছা, এই বিয়ানে কেমন থাকতে পারে? এরকম সব বিয়ানে ধরেন 16-17 লিটার আর দুধ। বিয়ানে এক বিয়ান যাওয়ার পরে 2-1 লিটার দুধ বাড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা ভাই ভালো গরু হলে 3-4 লিটার বাড়ে, আর না হলে 2-1 লিটার করে 2-1 বাড়ে। লিটারের মতো বাড়ে। আচ্ছা ভাই, এটার ভাই সিঙ্গেলে আজকের প্রতিবেদনের দাম কত টাকা পড়বে? এটা ভাই দাম পড়বে হলো 1,75,000। 1,75,000। আচ্ছা, এখানে কি একটু কথা বা আলোচনার জায়গা আছে? ভাই এখন এটা সম্মানের ক্ষেত্রে সামান্য একটু সম্মানে করা যাবে। এই এমন মহামারী যে মেলা কিছু ভাই দাম সামান্য চাই, যাতে সবার সাথে জাস্টিফাই করে। আর এখন অনলাইন হয়ে গেছে প্রতিযোগিতার মতো। হ্যাঁ, সবাই ভাই প্রতিযোগিতায় সবার কাছে দেখে যেটা কম পায় সে নেয়। আচ্ছা, একদম ভাই শেষ পর্যায়ে চলে আসছে আমরা। পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? আসলে গরু কিনলে খামারে আসতে হবে, দেখতে হবে, তবেই গরু সে, আর কেউ না আসতে পারলে সেটা আলাদা ব্যাপার। একদম প্রতিনিধি বা খাস নিজের কাছের লোক যদি পাঠাইতে পারে সেক্ষেত্রে ভাই এখন দুনিয়াটা এমন হয়েছে, ভাই আসে ভাইও কয় ভাই আমার লাগে 10,000 রাখেন, বিদেশ যারা থাকে পাঠা দেয়, ভাইও চায়। ভাই দুনিয়া হয়ে গেছে হলো খারাপ, আমরা খারাপ না, টাকার কাছে সবাই যে যাক পাঠায় সেই আবার খাবে চায়। আবার দেখা শ্বশুরিক পাঠাইছে, শ্বশুর কয় তাহলে আমার লাগে 5,000 রাখি। বুঝছেন, দাম দর করে ফাইনাল করে পাঠা দেয়, পাঠা দিয়ে কয় ভাই আমাকে 5,000 দিলি আমি গরু নেব, না হলে নেব না। তখন ভাই আমার লাভের থেকে ওদেরই দিয়ে দেওয়া লাগে বেশি। এর জন্যই দালাল ছাড়ুন। হ্যাঁ, দালাল ছাড়ুন। আর যদি আইসে বাস্তবে আইসে ভাই দাম দর করা লাগবে না, আইসে দেখে পছন্দ হলে নিবে, সমস্যা নেই, এটা হলো আলাদা ব্যাপার। আচ্ছা ভাই, নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলুন। আমার ফোন নাম্বারটা হলো 01717412559। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। ভাই আজকে এ পর্যন্তই থাক, যেহেতু গাভী আমরা খুব কম দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।